এটা যেমন কমন বিষয়। তো আল্লাহ রাসূল তো বলতেছেন যে চারটা বিষয়ের একটা বিষয় যদি কারো মাঝে থাকে তাহলে সে হচ্ছে স্পষ্ট মুনাফিক। আর মুনাফিকরা কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যা আছে সবার চেয়ে নিচে থাকবে কারা? মুনাফিকরা থাকবে। আর এই মুনাফিক আছে কোথায়? আমাদের মুসলমানদের ভিতরে। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিক কিন্তু রাসূলের জামানায়ও ছিল। রাসূলের জামানায় ছিল মুনাফিক। ওই মুনাফিকরা খুতবার প্রথমে বলতেছিলাম, মুনাফিকরা যখন মুসলমানদের সাথে মিলিত হইতো তখন তারা বলতো, আরে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো মুসলমান হয়ে গেছি। মুসলমান মুখ দিয়া হয়েছে, কালিমা ঠিকই পড়ছে, নামাজ ঠিকই পড়ে, কিন্তু অন্তর দিয়া সে ইসলামকে কেউ কি করতে পারে নাই? ভালোবাসতে পারে নাই। অন্তর দিয়ে সে আল্লাহকে ভয় করতে পারে নাই, যার কারণে সে মুনাফিক, সে মুসলিম নয়। রাসূলের জামানায় একজন মুনাফিক ছিল, সে ছিল মুনাফিকদের সর্দার। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলের কাছাকাছি থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে ইমামতি করতেন একেবারে সামনে সামনে থাকতো, আর রাসূলকে দেখা দেখে বলতো, রাসূল কি দরকার বলেন, কি করতে হবে আপনার জন্য, কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে, কোন যুদ্ধে যাইতে হবে, সব কিছু সে বলতো। কিন্তু গোপনে গিয়ে কি করতো? কাফেরদের সাথে, হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে মিলিত হইতো আর বলতো, রাসূলের তো একটা পাম দিয়েছি, রাসূলের তো এই বইলাইছি। তো কি করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে ওনার সাথে কিছু কিছু কথা বলতেন, যে আমরা এটা করব, সেটা করব, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা আছে, ওই যুদ্ধের মধ্যে যাব, এই সে করব, সবকিছু প্রায় বলতেন। আর এই মুনাফিক কি করতো? কাফেরদের সাথে গোপনে গিয়া বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলতো, আমরা সাবধান থেকে হুঁশিয়ার থাকি। বলে নাউযুবিল্লাহ, ইসলামের যত ক্ষতি মুনাফিকরা করেছে কাফেররা পর্যন্ত এরকম ক্ষতি করে নাই কোন কোন বিষয়ের ক্ষেত্রে। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো? যুদ্ধের মধ্যে গেছে রাসূলের দেখাইয়া। আপনার উহুদ যুদ্ধে, উহুদ যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000 আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। সে কি করছে মুনাফিক সর্দার? আল্লাহর নবী মুনাফিক সর্দারে বিশ্বাস কইরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাস কইরা তার ভাগে, তার অধীনে 300 সেনাবাহিনী দিছে, যে আব্দুল্লাহ ইবনে উবাই তোমার ভাগে, তোমার নেতৃত্বে 300 সেনাবাহিনী নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। বললো, হ্যাঁ রাসূল, যুদ্ধের মধ্যে যাম। কি বলেন? জান দিলাম, জীবন দিলাম। মানে মিথ্যাবাদী সে। সে কি করলো? যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই একটা জায়গার মধ্যে গেছে, গিয়া এই সাহাবীদেরকে বুঝাইতেছে, এই সেনাবাহিনীদেরকে বুঝাইতেছে, আরে কি দরকার যুদ্ধ করার, কাফেরদের সাথে যুদ্ধ করে পারতাম না, তারা 3000, আমরা 1000, তাদের সাথে তো পারা যাবে না, চলো আমরা কি করি, যুদ্ধের ময়দানে না গিয়ে অন্য কথায় গিয়ে সময় কাটাই দিই। তো ফুসলায় ফুসলায় বুঝাইছে, বুঝাইয়া কি করছে? 300 লোক আপনার যুদ্ধের ময়দানে না গিয়া সে অন্য জায়গার মধ্যে চলে গেছে। আল্লাহ রাসূল জানলেন, জানার পরে অনেক কষ্ট পেলেন, অনেক দুঃখ পেলেন। তখন থেকে তাকে বলা হয়েছে মুনাফিক। সে মুনাফিক করছে, আল্লাহ রাসূলের সাথে বললো কি আর সে করলো কি। আরো অনেক লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত হয়ে বলতেছি। আল্লাহ রাসূল তিনি যখন যুদ্ধে যাইতেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার সাথে একজন করে স্ত্রী নিয়ে যাইতেন। ওনার তো 11 জন স্ত্রী ছিলেন, যদিও সবাই একসাথে 11 জন ছিল না, কেউ আগেই মারা গেছে। সর্বমোট 3 বিবাহ করেছেন 11টি। তো কয়েকজন স্ত্রী ছিলেন ওনার জীবদ্দশায়। তো কি করলেন? তিনি যুদ্ধের ময়দানে যাবেন তো একটা লটারির মতন দিতেন, যে যার ভাগ্যে উঠতো ওই স্ত্রী এই যুদ্ধের ময়দানে যাইত, এরকম। তো বনু মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ময়দানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগ্য হলো যে ওই যুদ্ধে যাওয়া। তো কাজ সব শেষ, যুদ্ধের কাজ সব শেষ, তারা চলে আসবেন, বাসায় ব্যাক করবেন। তো কিছু দূর হাঁটার পরে রাত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, রাত হয়ে গেছে, থাক, আমরা এই স্থানের মধ্যেই আমরা তাবু টাবু গাইরা এরপরে এখানেই থাকি, সকালবেলায় আমরা বাসায় যাব। তো আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা একটা তাবুর মধ্যে থাকলেন, সাহাবীরা অন্য তাবুর মধ্যে থাকলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাকৃতিক প্রয়োজন মানে বাথরুমে ধরছে রাতের বেলা। তো উনি করলেন কি, এখানে তো বাথরুমের কোনো ব্যবস্থা নাই, তিনি রাতের বেলা কি করলেন, একাই রাসূলকে না বলেই
চিন্তা করেন রাসূল ঘুমিয়ে আছে, ওনাকে ঘুমে ডিস্টার্ব না কইরা আমি যাই। তো উনি একটা স্থানের মধ্যে গিয়ে ওনার বাথরুমের কাজ সারলেন। তো প্রতিমধ্যে আসার সময় ওনার গলা থেকে একটা স্বর্ণের হার ছিল, স্বর্ণের হারটা মানে ওইটা হারায় গেছে। তো উনি কি করলেন, অনেক খোঁজাখুঁজির পর রাতের বেলায় অন্ধকার তিনি হারটা আবার খুঁজে পাইলেন। এদিক দিয়ে খুঁজে পাওয়ার পরে কি করলেন, মানে খুঁজে পাইতে পাইতে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে কি করছে, আল্লাহ নবী সাহাবীদের কিনিয়া মদিনায় চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওইখানে রয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে এই তাবু করা হয়েছিল, সব লোক চলে গেছে, উনি কি করলেন, একটা চাদর মোড়া দিয়া তিনি শুয়ে পড়লেন যে সবাই তো চলে গেছে, আল্লাহ রাসূল যখন আমাকে পাবে না তখন লোক পাঠাবেন বা তিনি নিজে আসবেন। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পালকির মতন ছিল, ওনার স্ত্রীকে পালকির মধ্যে উঠায়া নিয়ে যাওয়া হতো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ছিলেন খুবই পাতলা, মানে একেবারে চিকন ছিলেন, ওজন খুব কম ছিল। এজন্য যারাও পালকির মধ্যে উঠছে কিনা এটা বুঝতে পারে নাই। ওনারা মনে করছে তো উনি তো এই পালকির ভিতরে আছেন। ওই খাইলা পালকি লয়ে কি করছে, মদিনা চলে গেছে। পরে গিয়ে দেখে উনি তো নাই। তো আল্লাহ রাসূল কি করলেন, লোক পাঠাইলেন। আর এদিক দিয়ে কি হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার এই স্বর্ণের হারটা পাইলেন, উনি সেখানে আসলেন, আয়েশার চাদর মধ্যে শুয়ে রয়েছেন। তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল তো এখানে লোক পাঠাবেন বা তিনি নিজে আসবেন। আর আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়ে গেলেন, সেটা হচ্ছে এক সাহাবীকে দায়িত্ব দিলেন কি, যে সবাই যাওয়ার পরে তুমি চেক করবা কারো কিছু এখানে পড়ে রয়েছে কিনা, কোনো কিছু থাকতে পারে, কোনো কিছু না নিয়ে চলে যেতে পারে, সব কিছু অবজারভেশন করার পর তারপরে তুমি সেখান থেকে যাবা। তো ওই সাহাবী কি করলেন, একটু একটু হালকা অন্ধকার রয়ে গেছে, তখন দেখলেন একটা মানুষের মতন দেখা যায়, কি জানি চাদর দিয়া মুড়াই দিয়া মানে শুয়ে রয়েছে। তো তিনি হঠাৎ করে বুঝতে পারলেন এটা তো একটা মহিলার মতন দেখা যায়। তিনি কাছে যাবেন বা যাচ্ছেন, বুঝতে পারলেন এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে তিনি আল্লাহু আকবার বললেন, আর বললেন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এখানে, আশ্চর্য বিষয়। তিনি কোনো কথা বললেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে কথা বলতে পারেন না, তিনি পর্দার মধ্যে থাকবেন, ঠিক না? তিনি কি করলেন, একটা ওট আপনার বাহনে আনলেন, আনার পরে বললেন, শুধু এটাই বললেন, ইশারা দিলেন যে আপনি ওটের বাহনের মধ্যে ওঠেন। তিনি উঠলেন আর নিচে দাঁড়াইয়া আপনার বাহনটা মানে হাইটা তিনি মদিনায় পৌঁছলেন। এটা হচ্ছে বনি মুস্তালিক যুদ্ধের ঘটনা। তো যখন এটা হলো, তো তখন ওই যেটা বলতেছিলাম, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ কতিপয় সাহাবী পর্যন্ত কিছু লোক, মুনাফিক মার্কার লোক, তারা বলল কি, জিনার মিথ্যা অপবাদ দিছে কি, রাসূল সাল্লাল্লাহু ওই সাহাবীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার কাজ করতে, যার কারণে তারা সেই স্থানের মধ্যে রয়ে গেছিল। বলি নাউযুবিল্লাহ। বিশাল লম্বা ঘটনা। তো আল্লাহ রাসূল খুব কষ্ট পাইলেন মুনাফিকের এই কথা শুনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব কান্নাকাটি করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। মানে একটা বিরহের মতন চললো, একটা কষ্ট, একটা দুঃখের মধ্যে চললো। প্রায় 1 মাস পরে তিনি এত কাঁদলেন যে আল্লাহ, তুমি তো জানো আমি নিষ্পাপ, আমার বিরুদ্ধে এই মুনাফিক, এই কাফের, এই মুনাফিক আমার বিরুদ্ধে জিনার অপবাদ দিছে। আল্লাহ, এর চেয়ে আর নিকৃষ্ট কাজ কি হইতে পারে? আমি রাসূলের স্ত্রী, আল্লাহ আমি তোমার বান্দী, তুমি তো জানো, মেহেরবানি করে আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করে দাও যার মাধ্যমে আমার চরিত্রের, আমি যে চরিত্রবান এটা যেন পৃথিবীবাসী জেনে যায়। 1 মাস পরে এত কান্নাকাটি করলেন। 1 মাস পরে কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল হয়ে গেল, এবং এই আয়াতের মাধ্যমে জানা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ নির্দোষ। বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, খুতবার সময় শেষ হয়ে গেছে। তো এই মুনাফিকরা এরকমই করে। তো এই মুনাফিকি ভাব থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, এই মুনাফিক অত্যন্ত ভয়ানক জিনিস। এই মুনাফিক কাফেরদের মধ্যে নাই, মুশরিকদের মাঝে নাই, হিন্দুদের মাঝে নাই, আছে আমাদের মুসলমানদের ভিতরে। কোরআনের আয়াত সেই প্রমাণ করেছে, আল্লাহ রাসূলের হাদিস সেটা প্রমাণ করেছে। অতএব এই মুনাফিকি ভাব থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি, হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক, সেই ক্ষমতা দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।